ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার সাহাবা হুজুর দিগানে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ততদিন কিয়ামত হবে না বাবা, ততদিন কিয়ামত হবে না বাবা, যতদিন না আমার খানদানের কোনো বেটা, আমার খানদানের কোনো ব্যক্তি গোটা আরব ভূমিতে রাজিত্ব না করে বাবা। তবে বাবারা জেনে লাভ, ওই ব্যক্তির নাম হবে আমার নামে নাম, ওই ব্যক্তির পিতার নাম হবে আমার পিতার নামে নাম, ওই ব্যক্তিটা আমার বেটি, আমার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বেটা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু উনারই বংশে জন্ম নেবে বাবা। তবে বাবা জেনে লাভ, ওই ব্যক্তি অন্য কেউ না, ওই ব্যক্তি অন্য কেউ না, উনি হলেন হযরত ইমামে মাহদী আলাইহিস সালাম। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, ওই মাহদী হবে উজ্জ্বল চেহারা বিশিষ্ট বাবা, উঁচু নাক বিশিষ্ট বাবা, ওই মাহদী এমন ভাবে দুনিয়ার জমিনে শান্তি কায়েম করবে বাবা, যেমন নাকি পূর্বে অত্যাচার জুলুমে ভরপুর ছিল বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, আমার মাহদীর কাজে ওই সময় কোন ব্যক্তি যদি এসে বলে, ও ইমাম মাহদী, ও ইমাম মাহদী, আমায় কিছু দান করো, আমায় কিছু দান করো, ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম আসলা বলে এত পরিমাণ মাল দেবেন, এত পরিমাণ মাল দেবেন যতটা সে বহন করে নিয়ে যেতে পারে বাবা। যে আল্লাহর নবী বলছে, আমার মাহদী এত পরিমাণ মাল দেবে যে পরিমাণ মাল সে বহন করে নিয়ে যেতে পারে বাবা। তবে আল্লাহর নবী এটাও জানিয়েছেন, কখন ইমাম মাহদী জাহির হবে, কখন ইমাম মাহদী বার হবে, সেটাও আল্লাহর নবী বলছেন। কি? ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী জানান, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আখিরি জামানায়, শেষ জামানায় একজন খলিফার মৃত্যু হবে বাবা। ওই খলিফার মৃত্যুর পরে স্থানীয় মানুষেরা, স্থানীয় লোকেরা খলিফা নির্বাচনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে বাবা। ওই না সময় মদিনার জমিন থেকে আল্লাহর এক বান্দা বার হয়ে মক্কার জমিনের দিকে চলে যাবে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী জানান, ওই না সময় মক্কার মানুষেরা ওই ব্যক্তিটাকে জোর করে ঘর থেকে পার করবে বাবা, জোর করে ঘর থেকে পার করে আনবে। তবে ওই মানুষটা এটা পছন্দ করবে না বাবা। তবে তবে ওই ব্যক্তির চেহারা নূর দেখে, ওই ব্যক্তির নুরানি চেহারা দেখে তামাম মানুষেরা বুঝে নেবেন ইনি হলেন ইমামে মাহদী আলাইহিস সালাম। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ
নবী বলেন ওই না সময় তামাম হাজিরা তামাম ঈমানওয়ালারা মাকামে ইব্রাহিম আর হাজারে আসওয়াদের পিডিলে ইমাম মাহদী আলাইহিস সালামকে ধরে বায়াত গ্রহণ করবে বাবা। ও আমার মেয়েজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই সময় চারিদিকে এলান হয়ে যাবে ইমাম মাহদী জাগিরি করেছে বাবা, ইমাম মাহদী জাগিরি করেছে বাবা। এই সময় সিরিয়ার জমিন হতে একদল ইহুদি সৈন্য, একদল ইহুদি সৈন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে কতল করার জন্য বার হবে বাবা। তবে আমার আল্লাহ পাক মক্কা মদিনার পিডিলে, মক্কা মদিনার পিডিলে বাইদা নামক জায়গায় জমিনে ধস লাগিয়ে ওদের এখানে জমিনে ঢুকিয়ে নেবে বাবা। আমার মেয়েজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আরো জানান এরপরে সিরিয়ার আব্দালেরা, ইরাকের আব্দালেরা ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে গিয়ে ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে বাবা। ও আমার মেয়েজনেরা, আল্লাহর নবী জানান ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এরপরে আমার মাহদী, এরপরে আমার মাহদী আল্লাহর কুরআন অনুযায়ী, আমার সুন্নাহ অনুযায়ী এমন ভাবে খেলাফতি করবে গোটা 7 বছরে, গোটা 7 বছরে তামাম দুনিয়ায় শান্তি কায়েম হয়ে যাবে বাবা। যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, খুব বেশি দেরি নেই, উনি এসে 7 বছর রাজত্ব করবে। সামান্য 7টা বছরে তামাম বিশ্বে শান্তি কায়েম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাই বলেন, আল্লাহর নবী সাহাবা জানান ও আল্লাহর নবী সাহাবারা আখিরি জামানায়, শেষ জামানায়, আখিরি জামানায়, শেষ জামানায় বুখারা হতে একজন ব্যক্তি বার হবে বাবা, একজন লোক বার হবে বাবা। ওই মানুষটার নাম হলো হারেসে বাবা। ওই হারেসে সৈন্যবাহিনী দলের, ওই হারেসে সৈন্য দলের সামনে যিনি থাকবেন তার নামটা হবে মনসুর বাবা। আমার মেয়েজনেরা, আল্লাহ নবী সাহাবা বলে হারেস মনসুর আল্লাহ নবীর খানদানকে, আল্লাহ নবীর বংশের মানুষদেরকে এমন ভাবে আগলে রাখবেন, এমন ভাবে স্থান দেবেন যেমন নাকি মক্কার কুরাইশিরা, মক্কার কুরাইশিরা, মদিনার মানুষেরা আল্লাহর নবীকে আগলে রেখেছিল বাবা। আমার মেয়েজনেরা, আল্লাহ নবী সাহাবা জানান এই সময় তামাম মানুষের কর্তব্য হবে, তামাম ঈমানওয়ালার কর্তব্য হবে হারেস মনসুরকে সাহায্য করা, ইমাম মাহদীর ডাকে সাড়া দেওয়া। কেননা এই সময় ইমাম মাহদীর ডাকে সাড়া দেওয়া আল্লাহর নবীর উম্মতের জন্য ওয়াজিবি হবে। যে
ইমাম মাহদীর ডাকে সাড়া দেওয়া আমার নবীর উম্মতদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তবে এই জন্যই আল্লাহর নবী জানিয়েছেন, বাবারা আমার মাহদীর ডাকে সাড়া দেওয়া তামাম উম্মতের জন্য ওয়াজিব হবে। তবে যেই ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হবে, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হয়ে যাবে, ওই সময় সঙ্গে সঙ্গে ইহুদিরা খ্রিস্টানেরা যে মোবাইল, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল নেটওয়ার্ক পুরো স্টপ করে দেবে। এই সমস্ত মোবাইলগুলো খেলনা হয়ে যাবে। কেন? মোবাইল ব্যবহার করি আমার টাকা দিয়ে আমি কিনে, তবে এর কন্ট্রোল, এর এখতিয়ার কিন্তু এর চালক যারা হয়েছে তারা হলো ইহুদি খ্রিস্টানেরা। কারা বলে? ইহুদি খ্রিস্টানেরা এটাকে কন্ট্রোল করছে বাবাজিরা। ওই জন্যে ওরা চাইবে না ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হয়েছে, সংবাদটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাক। যে মোবাইল চালু থাকলে, নেটওয়ার্ক চালু থাকলে তো মোমেন্টের ভিতরে, সেকেন্ডের ভিতরে ইমাম মাহদীর সংবাদটা বিশ্বের কোনায় কোনায় চলে যাবে। ওই জন্য ওরা সোশ্যাল নেটওয়ার্কটাকে স্টপ করে দেবে, মোবাইলগুলো খেলনা হবে। জি, বর্তমান সময় খবর নেয় আমেরিকার হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট যে উলামা ফিট করে দিয়েছে, রিচার্জ করে দেখতো ইমাম মাহদী কবে জাহির হচ্ছে, দেখ রিচার্জ চালা। কেন? আল্লাহর নবী আমাদের জানিয়েছেন, বাবারা দুনিয়ার জমিনে তোমাদের প্রকৃত শত্রু যদি থাকতে হয় ইহুদি আর খ্রিস্টানেরা। কারা বলো? ইহুদি খ্রিস্টানেরা তোমাদের প্রকৃত শত্রু। বাবা এদের থেকে সাবধান। যে অথচ আমার সমাজের ছেলেরা ইহুদি নাসারা খেলোয়াড়, এই যে কি একটা খেলোয়াড় আছে হাতে দেখবেন দাজ্জালের ছবি আঁকা আছে, যে দাজ্জালের ট্যাটু করা আছে, এক চোখ কানা, একটা কাল্পনিক ছবি করে রেখেছে। আমার সমাজের ছেলেরা ওই খেলোয়াড়ের খুব ভক্ত, ওরে নকল করে চুল কাটে, ওর মতো প্যান্ট পরে, ওর মতো গেঞ্জি পরে, আবার গেঞ্জি পরতেছে তা ওর ছবি রয়েছে, আছে না? না বাবাজি, আখিরি জামানা, শুধরে যান। এমন একটা দিন আসছে যে সময় ঈমান আমলার কাজে হবে না। চলেন দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ খোলা জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ খোলা জমিন ও আসমান। কলিমা কালাম আমরা পেলাম কারো সিনাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। কলিমা কালাম আমরা পেলাম কারো সিনাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল ইলাহ বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ খোলা জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ খোলা জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, তবে আল্লাহ নবী যে সমস্ত কওলগুলো শোনালাম, এগুলো সব হলো আলামতে সুগরা। এবার আসতে চলেছে আলামতে কুবরা। যে মুস্তাফা বলেছেন আলামতে কুবরার ভিতরে যেমন একটা ধোঁয়া বার হবে, যে ধোঁয়াটা গোটা 40 দিন দুনিয়ায় থাকবে। এরপরে আর আলামত হলো আল্লাহ নবী বলে দাজ্জাল বার হবে, আল্লাহ নবী বলে ইয়াজুজ মাজুজ বার হবে, আল্লাহ নবী বলে দাব্বাতুল আরশ জাহির হবে,
আল্লাহর নবী বলে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসবে। আল্লাহর নবী বলে পশ্চিম দিকে সূর্য উঠবে। আল্লাহর নবী বলে তিনটি ভূমিধস হবে, একটা পূর্বাঞ্চল, একটা পশ্চিম অঞ্চল, আর একটা আরব উপদ্বীপে। মুস্তাফা আরো জানায় শেষ বেশ একটা আগুন জাহির হবে, যে আগুনটা মানুষকে তাড়িয়ে 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 এক জায়গায় করবে। তবে হাদিসের কওল অনুযায়ী, হাদিস পড়ে যেটা আমি বুঝতে সক্ষম হলাম, আল্লাহর নবী বলেছে তিনটি আলামত জাহির হয়ে গেলে বান্দার ঈমান আমল আর কাজে হবে না। কটা আলামত বলে? তিনটি আলামত। তিনটি আলামত জাহির হয়ে গেলে বান্দার ঈমান আমল আর কাজে হবে না। একটা হলো যদি পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যায়, বান্দার ঈমান আমল কাজে হবে না। দাব্বাতুল আর জাহির হয়ে গেলে বান্দার ঈমান আমল কাজে হবে না। ইয়াজুজ মাজুজ এমনি করে দাজ্জাল জাহির হয়ে গেলে বান্দার ঈমান আমল আর কাজে হবে না। তবে হাদিস পড়ে যেটা বুঝতে সক্ষম হচ্ছি, ধোঁয়া জাহির হওয়ার পরে পরেই দাজ্জাল জাহির হয়ে যাবে বাবা। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার সাহাবা হুজুর দিগারে বলেছিলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, ওই দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী, সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী রাস্তা দিয়ে সাদা গাধার উপরে সওয়ার হয়ে ওই দাজ্জালটা জাগিরি হবে বাবা। আমার বেজনেরা, আল্লাহর নবী দয়ার নবী জানান, এই দাজ্জাল 40 দিন দুনিয়ায় থাকবে বাবা, 40টা দিন দুনিয়ায় থাকবে বাবা। তবে তখনকার প্রথম একদিনই হবে 1 বছরের সমান বাবা, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান বাবা, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান বাবা। বাকি দিনগুলো স্বাভাবিক দিনের না, পূর্বের নাই স্বাভাবিক হবে বাবা। আমার বেজনেরা, আল্লাহর নবী দয়ার নবী সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবী, ওই দাজ্জালের চলার গতিটা কেমন হবে, ওই দাজ্জালের চলার গতিটা কেমন হবে? আল্লাহর নবী আমার জানিয়েছিলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, বাতাস যেমন মেঘকে হাগিয়ে নিয়ে যায়, বাতাস যেমন মেঘকে হাগিয়ে নিয়ে যায়, ওই রকম দ্বারা মেঘের গতিতে দাজ্জাল চলবে বাবা। তবে আল্লাহর নবী জানায়, ও সাহাবারা, এই দাজ্জালের বাম চোখটা কানা হবে বাবা, এই দাজ্জালের মাথার চুলগুলো এলোমেলো হবে বাবা। ওই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। তবে বাবা জেনে নাও, দাজ্জালের জাহান্নাম মুমিনদের জন্য জান্নাত বাবা। আর ওই দাজ্জালের জান্নাত মুমিনদের জন্য জাহান্নাম। আমার বেজনেরা, আল্লাহর নবী দয়ার নবী জানান, ওই দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোরা আমায় খুদা বল, তোরা আমায় মালিক বল। সেদিনে যারা দাজ্জালকে মালিক মেনে নেবে, দাজ্জালকে খুদা মেনে নেবে,
তাদের জমিতে আসমান হতে পানি হবে বাবা, তাদের জমিতে চাষ হবে বাবা। আর যারা দাজ্জালকে মানবে না, দাজ্জালকে মানবে না, সেদিনে তাদের জমিটা ফেটে যাবে বাবা। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে তাই জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিব, যাদের জমিতে ফসল হবে না, যাদের জমিতে চাষ হবে না, তারা কি খাবে হুজুর? তাদের রুজিটা কি খাবে হুজুর? আল্লাহ নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আসমানবাসীদের যেমন রুচি লাগে না, আসমানবাসীদের যেমন রুচি লাগে না, ওই রকম দ্বারা ঈমানওয়ালাদের সেদিন রুচি লাগবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তবে তোমাদের সময় যদি ওই দাজ্জাল জাহিরি খায়, তবে তোমাদের সময় যদি ওই দাজ্জাল মাগিরি খায়, ওই দাজ্জাল থেকে বাঁচার জন্য, ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা কাহফ তেলাওয়াত করবে বাবা। সূরা কাহফের প্রথম অংশটা সেদিনে দাজ্জাল থেকে বাঁচার জন্য যথেষ্ট। যে আল্লাহর নবী বলেছে দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম অংশ তিলাওয়াত করবে, ইনশাআল্লাহ দাজ্জাল থেকে বেঁচে যাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, তবে সেদিনে যারা কোরআন জানবে না, যারা কোরআন পড়তে পারবে না, তাদের জন্য কি হবে? সব তো বেকায়দায় পড়ে যাবে। যাবে না? যাবে না? হ্যাঁ, সব তো সেদিনে বেকায়দায় পড়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী হাদিস মাকে আরো জানায়, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, সেদিনে যদি দাজ্জাল বার হয়, খবরদার বাবা, কেউ যেন দাজ্জালকে দেখার জন্য যাবে না বাবা, কেউ যেন দাজ্জালকে দেখার জন্য যাবে না বাবা। কেননা সেই জামানা এমন কিছু মানুষ যারা মনে করবে আমার ঈমান কমপ্লিট, আমার ঈমানের জোর আছে, আমার ইলমের জোর আছে, এই বলে দাজ্জালকে দেখার জন্য যাবে। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, তবে দাজ্জালের তেলেসমাতি করা কাজ দেখে, দাজ্জালের কাজ কর্ম দেখে সেদিনে দুর্বল ঈমানওয়ালারা, দুর্বল ঈমানওয়ালারা দাজ্জালকে মালিক মেনে নেবে বাবা। আল্লাহ নবী তাই বলেন, ও সাহাবারা, ভুলে যেও না বাবা, ভুলে যেও না বাবা, সেদিনে আমার উম্মতের 70,000 উম্মত, আমার উম্মতের 70,000 উম্মত দাজ্জালকে মালিক মেনে নেবে বাবা। যে আল্লাহ নবী দয়ার নবী বলেছে, ও আমার সাহাবারা, সেদিনে আমার 70,000 উম্মত দাজ্জালকে মালিক মেনে নেবে বাবা। ওই দাজ্জাল জাহির হলে খবরদার দাজ্জালকে দেখার জন্য যেন যাবে না বাবাজিরা। কি হলো? কথা আসতে বলেন, কথা আসতে বলেন, আওয়াজ এদিকে না আসে বাবাজিরা। আল্লাহর নবী বলেছে দাজ্জাল বাইরি হলে দাজ্জালকে দেখার জন্য যাবে না। তবে আমি বলি, শুধু দাজ্জাল নয়, বরং দাজ্জালের আগে যত খুদে দাজ্জাল বার হয়েছে, যত মিনি দাজ্জাল বার হয়েছে, তাদের ঘরেও না দেখতে যাওয়া ভালো, ঠিক না বলেন?
যে দাজ্জালের আগে এই জামানায় যত খুদে দাজ্জাল মিনি দাজ্জাল বার হয়েছে ওদের দেখার জন্য না যাওয়াটাও ভালো। বলবেন হুজুর কেন এরকম করে বলতেছেন, কেন হুজুর এরকম করে বলতেছেন কেন? বাপ ভালো করে বুঝার চেষ্টা করেন। আজকে আমার সমাজে কিছু ছেলে আছে, কিছু জওয়ান আছে, সাধারণ জেনারেল শিক্ষায় শিক্ষিত, যারা সোশ্যাল নেটওয়ার্কে বক্তব্য দেখে এক একজন হুজুরির ভক্ত হয়ে গেছে, আছে না না? যে সেই হুজুর যা বলতেছে তাই করতেছে। বাপ ওদের কাছে যদি বলি এই দেখ আমার দাদা হুজুরের সিলসিলা থাকতে তোরা কেন এরকম করে এদিক সেদিক যাচ্ছিস, ওদের ফতোয়া শুনলি মাথা খারাপ। ওরা বলে কি জানেন, যে যে হুজুরকে আমরা মুরিদ হইছি ওরা কেউ বা আজহারি, ওরা কেউ বা নাদবি, ওরা কেউ বা কাশিমি, ওদের এত এলে ওরা অত বড় বড় আলেম হয়ে ওরা কি আর আমার কাছে জাহান্নামে ঢোকাবে? বলেন ঠিক কি না? এরকম বলে না এরম বড় বড় হুজুর হয়ে এরা কি আর আমাদের জাহান্নামে নিয়ে যাবে? এরকম চিন্তা চেতনা সমাজের ছেলেদের আছে। বাপ এবার আপনাদের ঘরে আমি একটু বলি, একটু বলেন তো আজকে জামানায় যত আলেম আছে এই জামানার আলেমদের এলেম বেশি না ইবলিস শয়তানের এলেম বেশি? একটু কথা বলেন। ইবলিস শয়তানের এলেম বেশি। কেন? ইবলিস শয়তান আসমান ভ্রমণ করেছে, মালাইকাদের লিডার হয়েছে, যে ওর জ্ঞান বেশি। তবে এই সমস্ত নওজংরা জেনারেল কিছু ভাইদের দিকে তাকিয়ে আমার মনে হয় এই জামানায় যদি ওরা ইবলিস শয়তানকে দেখতে পেত, আমাদের মতো হুজুরদের সব কবর খুঁড়ে পুঁতে দেব, তো তোরা কবরে যা, তোরা হুজুরই না ইবলিস বড় হুজুর। ঠিক কিনা বলো? ইবলিস বড় হুজুর। বাবাজিরা মানুষ ভুলে গেছে জামানার মানুষ যখন ধুতে বইতে পরে বেড়াতো, জামানার মানুষ যখন বাড়িতে মনসার গান দিত, জামানার মানুষেরা যখন আমাবস্যা পালন করত, এইরকম একটা সময় সিলসিলায়ে মুজাদ্দিদে জামান আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে এসে দাদা হুজুর পীর কেবলার ওসিলায় বাংলার মানুষেরা ঈমানটাকে পূর্ণাঙ্গ দিতে পেরেছে, বাংলার মানুষেরা মুস্তাফাকে চিনেছে, বাংলার মানুষেরা আল্লাহ ভীরু হতে পেরেছে। যে মানুষটার ওসিলায়, যে মুজাদ্দিদে জামানের ওসিলায় বাংলার মানুষ দাড়ি পেল, টুপি পেল, কলেমা পেল, নবী চিনল। আজকে সমাজের ছেলেরা ওই দাদা হুজুরের সিলসিলার দিকে তাকিয়ে বলতেছে এটা শিরক, ওটা বেদাত, ওটা নাজায়েজ, ওটা মাকরুহ, এরকম করে ফতোয়া দিয়ে সিলসিলায়ে মুজাদ্দিদে জামানে কালি লাগাচ্ছে। আছে না না? কথা বলে না? কালি লাগাচ্ছে। বাবাজিরা আমি একটা কথা বলি, আমার দাদা হুজুর যে পর্যায়ের আলেম ছিলেন, আমার দাদা হুজুর যে ক্যাটাগরির আলেম ছিলেন, যে ক্যাটাগরির তাসাউফওয়ালা মুজাদ্দিদ ছিলেন, ওলি তৈরি করার ফ্যাক্টরি খুলেছিলেন, ওই পর্যায়ের আলেম আর সমাজে আসবে বলে মনে হয়? কথা বলে না? বা আলেম দূরে যাক, দাদা হুজুরকে মাপার মতো আলেম টালেম আছে বলে মনে হয়? আর যে বাবাজিরা ভুল বোঝেন না, বুঝার চেষ্টা করেন যে আমার নবী পাক বলেছিলেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ ওয়া মা সাবারা, বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তামাম সকলে জাহান্নামে যাবে, কেবল মাত্র একটি দল আল্লাহর জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা সাহাবা হুজুররা বলেছিলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে ওই দলটা কোন দল? আল্লাহর নবী বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপরে মুস্তাফা আছে, মুস্তাফার সাহাবারা আছে, ওইটা হলো জান্নাতি দল। বলেন না সুবহানাল্লাহ? বাবাজিরা আজকে সমাজে এত পরিমাণ দল মত জমাত বার হয়েছে যে বলে আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 25 বছর আগে এরকম দল টল সব খুঁজে পাওয়া গেছিল? কথা বলে না? খুঁজে পাওয়া গেছিল? আখিরি জামানা মুস্তাফা বলেছে হুড় করে দল বার হবে, হুড় করে দল বার হবে। কি গো কে ওটা? দেখো তো, তুই ডেকরেটর তো মাইক ছাড়া দূরে বসে একটু দেখি। চলো ও সামনে এসো, ওঠো সামনে এসো, চেয়ারটা ছেড়ে ওঠো না, এটা বাংলা বুঝে না। এই সামনে এসো, বসো, চেয়ার দূরে দাও, বসো ওখানে বসো।
হ্যাঁ, ওখানে বসে মস্তি করার অসুবিধা নেই বাবাজিরা। আজকে জামানায় দেখেন এত পরিমাণ দলমত বাংলাদেশ থেকে শুরু করে আর আমার পশ্চিম বাংলায় এসে গেছে, তাতে করে কিয়ামত আর বেশি দূরে নেই। মুস্তাফার কওল বাস্তবে রূপ নিচ্ছে। কথা খারাপ লাগে আপনাদের? যে কষ্ট নেন না, বুঝার চেষ্টা করেন। চলে এরপরে আলোচনা হবে বর্তমান দাজ্জাল কোথায় আছে। বর্তমান দাজ্জাল কোথায় আছে, তবে তারই পূর্বে একটা গজল পড়ব, অসুবিধা নেই তো? মাঝে মাঝে একটা করে দিই যে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তবে আসেন বর্তমানে দাজ্জাল কোথায় আছে, যে বর্তমানে দাজ্জাল কোথায় আছে এই আলোচনাটা করব বাবা। আল্লাহর নবী দয়ার নবী, আল্লাহর নবী দয়ার নবী, প্যারা নবী আমার, যে একদিনে জামাতে নামাজ খানা আদা করলেন সাহাবাদের নিয়ে। বসেন বসেন, ভদ্রতা বজায় রাখেন। জামাতে নামাজ আদা করলে আল্লাহ নবী নামাজ খানা আদা করে সাহাবা হুজুর যেখানে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আজকে দিনে আমি মুস্তাফা তোমাদের ঘরে আমার সাহাবা হযরত তামিমদারির একটা কথা তোমাদের শোনাবো। কে বলে? আল্লাহ নবী বলে। মুস্তাফা বলে আমার তামিমদারি তখন কলেমা পড়েনি, আমার তামিমদারি তখন ইহুদি ছিল, যে বর্তমানে কলেমা পড়ে আমার তামিমদারি আমার দিওয়ানা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহর নবী সাহাবা হযরত তামিমদারি রাদিয়াল্লাহু আনহু একদা লাখাম জুজাম গোত্রে 30 জন মানুষের সঙ্গে সমুদ্রে ভ্রমণে গিয়েছিল বাবা। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার তামিমদারি একদা লাখাম জুজাম গোত্রের 30 জন মানুষের সঙ্গে সমুদ্র ভ্রমণে পার হয়েছিল বাবা। ও আমার ভাইজানেরা 30টা দিন ভ্রমণ করার পরে, 30টা দিন ভ্রমণ করার পরে আল্লাহ নবী সাহাবারা ওই ভ্রমণকারীরা একদিনে একটা দ্বীপের কাছে পৌঁছে গেল বাবা। এই সময় সূর্যটা ডুবু ডুবু ভাব, সূর্য অস্ত যাওয়ার সময় ওই দ্বীপটার কাছে পৌঁছে গিয়ে ভ্রমণকারীরা নৌকা থেকে, জাহাজ থেকে ছোট ছোট বোট গুলো নিয়ে গিয়ে ছোট দ্বীপটার ভিতরে চলে গেল বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আমার ভাইজানেরা, এই ভ্রমণকারীরা এই দ্বীপটার কিছুটা দূরে গিয়ে দেখতে পাবা বিশাল কায়া বিশিষ্ট একটা পশুমালা প্রাণী বাবা। আল্লাহ নবী সাহাবা এই সময় জিজ্ঞাসা করেছিলেন, এ পশুমালা প্রাণী কি? বলো না তুমি কে, বলো না তুমি কে? ওই প্রাণীটা বলেছিল, আমার নাম জাসাস, আমার নাম হলো জাসাস, আমি হলাম গুপ্ত সংবাদ অন্বেষণকারী, আমি গুপ্ত তত্ত্ব অন্বেষণকারী। তবে তোমরা যাও, ওই যে দূরে একটা গির্জা দেখা যায়, ওই গির্জাটার কাছে তোমাদের জন্য একজন অপেক্ষা করে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবারা এই সময় গির্জার ভিতরে চলে গেল বাবা। গির্জার ভিতরে গিয়ে দেখে বিশাল কায়া বিশিষ্ট একটা মানুষ বসে আছে বাবা, যার
হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা দে বাবা, যার হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা দে বাবা। ওই না সময় গে আল্লাহ নবী সাহাবা ওই লোকটাকে জিজ্ঞাসা করেছিল, শিকলে আবদ্ধ ব্যক্তি বলো না তুমি কে, বলো না তুমি কে। এই সময় ব্যক্তিটা বলেছিল, আমার পরিচয় তোমরা জানতে পারবে, আমার খবর তোমরা জানতে পারবে, আগে বলো তোমরা কোথা থেকে এসেছো বাবা। ওই ব্যক্তিটা বলেছিল, আমরা গোলাম আরব দেশের মানুষ, আমরা আরব দেশ থেকে এসেছি বাবা। শিকলে আবদ্ধ ব্যক্তিটা বলেছিল, আরবের মানুষেরা, আরবের মানুষেরা বলো না পাহাড়ি এলাকার খাজুর বাগানে কি খাজুর গায়? আল্লাহ নবী সাহাবারা বলে খায়, আবার বলে বলো না তাবারিয়া নদীতে কি পানি আছে? আল্লাহ নবী সাহাবা বলে খায়, বলো না জুগার ঝরনায় কি পানি ঝরে বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা শেষবারের মতো বলে, এই আরবের মানুষেরা, এই আরবের মানুষেরা বলো না আখিরি জামানার নবী, আখিরি পেগম্বর মুহাম্মদ মুস্তাফা জাহিরি হয়েছে কিনা। আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, শিকলে আবদ্ধ ব্যক্তি আল্লাহর নবী, দয়ার নবী মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা আম্মা আমিনার কুড়ে ঘরে জন্ম নিয়েছিল বাবা। তবে ওই আল্লাহর নবীকে মক্কার মানুষেরা কাঁদায়, মক্কার মানুষেরা কষ্ট দেয়, এই না জন্য আল্লাহর নবী, দয়ার নবী আমার মক্কার জমিনটা ছেড়ে মদিনার জমিনে হিজরত করে বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা শিকলে আবদ্ধ ব্যক্তি বলেছিল, এই আরবের মানুষেরা তবে জেনে নাও অদূর ভবিষ্যতে পাহাড়ি এলাকার খাজুর বাগানে খাজুর হবে না, তাবারিয়া নদীতে পানি থাকবে না, জুগার ঝরনায় পানি ঝরবে না। ওই না সময় আমি দাজ্জাল, আমি অভিশপ্ত দাজ্জাল সেদিনে লুকানোই পার হয়ে যাব বাবা। তবে বাবারা জেনে নাও, আমি মাত্র 40 দিনে গোটা দুনিয়া তন্ন তন্ন করব বাবা। আমি মাত্র 40 দিনে গোটা দুনিয়া ভ্রমণ করব বাবা। তবে ওই দুনিয়ার জমিনে কেবলমাত্র মক্কা মদিনায় আমি যেতে পারবো না বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার এই পর্যন্ত বলে মিম্বারে লাঠি দিয়ে টোকা দিয়ে দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, এই সেই তাইবা, এই সেই তাইবা যে তাইবা নগরে দাজ্জাল কষ্টির কালেও আসতে পারবে না। আর কি জুড়ে হয় না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, আপনারা ভালোই বিয়াদব দেখছি যে আদব আর বিয়াদবের ভিতরে অনেক ব্যাপার আছে। মাহফিল চলছে, কোনো বিয়াদবি করছেন কেন? ছেলেটা তুলে বাইরে চলে যান, এত বিয়াদব কেন আপনারা? সব শেষ করে ফেলেছে দুনিয়া থেকে বাবাজিরা। আল্লাহর নবী, দয়ার নবী বলছে, ও আমার সাহাবারা, এই মদিনা তৈয়বায় মক্কার জমিনে দাজ্জাল ঢুকতে পারবে না। তবে মদিনার নিকটস্থ
যে মদিনার নিকটস্থ একটা লবণাক্ত বালুকাময় ভূমিতে দাজ্জাল কিন্তু আসবে বাবা, ওই জায়গাটা অবতরণ করবে। দাজ্জাল মদিনায় ঢুকবে না, তবে মদিনার কাছাকাছি একটা জায়গায় আসবে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেছিলেন, ও সাহাবারা, ওইনা সময় মদিনার এক নওজওয়ান, মদিনার এক মুমিন, মদিনার নওজওয়ান মদিনা থেকে বার হবে বাবা, মদিনা থেকে বার হয়ে দাজ্জাল কে দেখতে পাবে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, দাজ্জালকে দেখতে নিয়ে আল্লাহর বান্দা চিৎকার দেবেন, এ দুনিয়ার মানুষেরা দেখো দেখো দেখো, এই সেই দাজ্জাল, এই সেই দাজ্জাল, যে দাজ্জালের কথা আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছে বাবা। আমার ভাইজানেরা, ওইনা সময় দাজ্জাল ওয়াদা দেবেন, এ আমার বাহিনীরা, এ আমার সৈন্যরা, ওকে ধর। এই সময় দাজ্জালের বাহিনীরা আল্লাহর বান্দাটাকে এমন করে চাপ দেবেন, এমন করে চাপ দেবেন, আল্লাহর বান্দার পিঠার পেটটা চ্যাপ্টা হয়ে যাবে বাবা। এরপর আল্লাহর বান্দা দাজ্জালকে মালিক মানবে না বাবা। ওই না সময় দাজ্জাল খেপে গিয়ে রেগে গিয়ে আল্লাহর বান্দার কদম দুটো ধরে আল্লাহর বান্দাকে মাজা থেকে চিরে দুই ভাগ করে দেবে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর বান্দাকে শহীদ করে দেবেন। এরপরেও ওই দাজ্জাল, ওই দাজ্জাল আল্লাহর বান্দাটাকে দুবারা জিন্দা করবে বাবা। দুবারা জিন্দা করে দাজ্জাল বলবে, এ আল্লাহর বান্দা, এবার তুই আমায় খোদা বল, এখন তুই আমায় মালিক বল। আল্লাহর বান্দা বলবে, এই দাজ্জাল, এ দাজ্জাল, তোরই কর্ম, তোরই কাজে আমার ঈমান আরো বেড়ে গেছে বাবা, আমার ঈমান আরো বেড়ে গেছে বাবা। কেন না আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার তোরই কাজের কথাটা হাদিস পাকে জানিয়ে গিয়েছে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, দাজ্জাল আরো খেপে যাবেন, দাজ্জাল আরো খেপে যাবেন। এই সময় দাজ্জাল খেপে গিয়ে আল্লাহর বান্দাটাকে দুবারা মারা জন্য যাবে বাবা। তবে তবে আমার আল্লাহ পাক ওই বান্দার গলাটা, ওই বান্দার সিনাটাকে তামা বানিয়ে দেবে বাবা। আমার ভাইজানেরা, দাজ্জাল যখন আর আল্লাহর বান্দাটাকে জানে মারতে পারবে না, ওই না সময় রেগে খেপে, রেগে খেপে আল্লাহর বান্দাটাকে ধরে দাজ্জালের জাহান্নামে নিক্ষেপ করবে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার, আল্লাহর নবী তাই বলে, ও আমার সাহাবারা, দুনিয়ার মানুষ দেখবে দাজ্জালকে আগুনে ফেলেছে, দুনিয়ার মানুষ দেখবে দাজ্জালকে জাহান্নামে ফেলেছে। তবে না না না, তবে না না না, দাজ্জালের আগুনটা মুমিনদের জন্য জান্নাত। জোরে হলো না, একটু মহাব্বতে হলো না, তাকবীর দানা নারে থাকবে, নারে থাকবে,
মহান মিলাদুন নবী জলসা, মহান মিলাদুন নবী জলসা, নারে তাকবীর। বাবাজিরা, দাজ্জাল দাজ্জালি করবে, আর ওই অবস্থায় আল্লাহ পাক আল্লাহর নবী দয়ার নবী হযরত মুসা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাবে। কেন? ওই দাজ্জালকে বধ করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তবে মাথায় রেখে দেয়, ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে গেলে দাজ্জাল কিন্তু 7 বছরের ভিতরে জাহির হয়ে যাবে। কত বছর? 7। বলে হুজুর এত কনফার্ম বলছেন কি করে? না, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার মাহাদি 7 বছর রাজিত্ব করবে, আর দাজ্জালকে বধ করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম এসে দামেস্কের পূর্ব দিকের মিনার, দামেস্কের পূর্ব দিকের মিনারে 2 জন মালাইকার কাঁধে ভর করে হুজুর আসবেন। এসে ওই মসজিদে এক জামাতে ইমাম মেহেদী আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাম দুজনে নামাজ আদা করবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বলে ইমাম মেহেদী আলাইহিস সালাম যদি 7 বছর রাজিত্ব করে, তাহলে আবার যদি ঈসা আলাইহিস সালাম এসে মেহেদী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে, তাহলে এই 7 বছরের ভিতরে কিন্তু দাজ্জাল জাহির হওয়ার সম্ভাবনা আছে না? নাই। কথা বলে না, নবীর কওল মিথ্যা হবে না। বাবাজি রে, তাই বলি সময় থাকতে ইবাদত করে, সময় থাকতে ইবাদত করে। আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার হাদিস পাকে তাই জানিয়েছেন, বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলিল মুসলিম। আল্লাহর নবী দয়ার নবী বলে, ও আমার সাহাবারা, ঘুটঘুটে অন্ধকার সাদৃশ্য ফিতনা পতিত হওয়ার পূর্বে তোমরা ইবাদতে লেগে যাও। কে বলে? কে বলেছে বলো? আল্লাহর হাবিব বলেছে, ঘুটঘুটে কালো অন্ধকার রাত্রি সাদৃশ্য ফিতনা পতিত হওয়ার পূর্বে তোমরা ইবাদতে লেগে যাও। আল্লাহর নবী বলেছেন যে যদি ইবাদত না করেন, ফিতনার জামানায় গিয়ে কিন্তু ইবাদত করা কঠিন হয়ে যাবে। কিসের জামানা? ফিতনার জামানায় ইবাদত করা কঠিন হয়ে যাবে। ইবাদত করলেও অনেক ইবাদত কবুল হবে না। যদি বলেন কেন? যদি বলেন কেন, আমি বাস্তব বুঝাই। আমার সমাজে যে পরিমাণে লড়কা লড়কি চয়েস করে লিখছে, বাপ নামাজ পড়ে, বাপের দাড়ি আছে, বাপ কুরআন পড়ে, মা নামাজ পড়ে, ওই বাড়ির একটা মেয়ে যে একটা ছেঁড়া প্যান্টওয়ালা নেড়া মাথা ছেলে দেখে হেভি বাইক চেপে ঘুরতেছ বলে তার প্রেমে পড়ে তার সাথে বিয়ে করে চম্পট দিছে। এরকম আছে না? নাই। যে এখন বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, শরিয়াতে সব নামাজি আল্লাহওয়ালা মেয়েটা দেখা যাচ্ছে যার সঙ্গে সম্পর্ক করে বিয়ে করে লেছে, পালিয়েছে, সেই ছেলেটা পাকা সুদখোর। কি বলে? সুদখোর। ও যদি না হয়, বাপ দাদুকে সুদের ব্যবসা করে বিশাল বাড়ি গাড়ি করে মরে গেছে বাপ। এখন বলেন, সুদখোর যদি জামাই হয়, আপনি এখন ওর বাড়ি যেতে পারবেন? না গিয়েও কি উপায় আছে আপনার? না গিয়েও কি উপায় থাকবে আপনার? যেতেই হবে আপনার। মেয়ের বাড়ি গিয়ে যদি বলেন কিছু খাবো না, মেয়ে অসন্তুষ্ট হবে। আবার এক গাল অন্তত খেয়ে জানা, বাপ আমার মনটা খুব কষ্ট পাচ্ছে, বাপ একটু খা। বাপের ধরে এক গাল বিষ খাইয়ে দিলে। কি খাইয়ে দিলে? বিষ। যদি বলেন হুজুর এরকম বলছেন কেন? এক লোকমা হারাম খেলে, এক লোকমা হারাম খেলে 40 দিনের ইবাদত নষ্ট, আগামী 40 দিন ইবাদত কবুল হবে না। এখন বলেন, এরম ফিতনা সমাজে চালু হয়েছে না হয় না? যে আরো বড় বড় ফিতনা জাহির হবে। এরম যদি হয়, নামাজ কালাম কবুল টবুল হবে বলে মনে হচ্ছে? কথা বলে না। আল্লাহর নবী তাই বলেছে, বাবারা সময় থাকতে ইবাদত করো, সময় থাকতে গুছিয়ে নাও। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার, একদিন আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল,
আমার ওফাতের পরে তুমি কতবার দুনিয়ায় আসবে, তুমি কি আর দুনিয়ার জমিনে আসবে? আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হা হা হা, আপনার ওফাতের পরে আমি 10 বার দুনিয়ায় আসব হুজুর। বাবা ভাইজানেরা, আল্লাহর মালায়েকা বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, এই 10 বারে 10টা নিয়ামত আমি তুলে নিয়ে যাব। প্রথম হলো আল্লাহর মালায়েকা বলেন, আমি বরকত তুলে নিয়ে যাব, ইবাদতের মজা তুলে নিয়ে যাব, পরস্পরের মহব্বত তুলে নিয়ে যাব, আমি মানুষের লজ্জা তুলে নিয়ে যাব, আমি ন্যায় বিচার তুলে নিয়ে যাব, আমি ধৈর্য সবর তুলে নিয়ে যাব, আমি আলেমদের হকের আওয়াজটা তুলে নিয়ে যাব, ধনীদের সাহস তুলে নিয়ে যাব, ঈমানটাকে উঠিয়ে নিয়ে যাব, আর আল্লাহর কারি বান্দাদের সিনা থেকে আল্লাহর কুরআনটা তুলে নিয়ে যাব। আমার ভাইজানেরা, আল্লাহর মালায়েকা বলেন, ও আল্লাহর নবী, এই 10 বারে 10টা জিনিস আমি এক এক করে তুলে নিয়ে যাব। এই 10টা নিয়ামত তুলে নিয়ে যাওয়ার পরে আল্লাহর অর্ডার হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে। বাবা বাবাজি, এবার আপনাদের বলি, আজরাইল জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর নবী, আমি 10 বারে 10টা নিয়ামত তুলে নিয়ে যাব। একটা হলো বরকত, বরকত, বরকত। সমাজ থেকে বরকত আসে না গেছে? আগে এক হাঁড়ি বিরিয়ানি রান্না করে ইসালে সবে হুজুর এসে একটুখানি ফুঁক দিয়ে দিতেন, বরকতের দোয়া পড়ে যত মানুষ আসবে সব ওই হাঁড়ির বিরিয়ানির তাবারুক পাবে। বলেন না সুবহানাল্লাহ। আরে এখন আমার গাঁ মতন হুজুর ফুঁক দিলি আর হবে যে ও কুলোবে না? কি বলে, এরাম হুজুর ফুঁক দিলি ও কুলোবে না। জিবরাইল আলাইহিস সালাম আরো বলেছেন, হুজুর আমি লজ্জা শরমটা তুলে নিয়ে যাব। লজ্জা আছে, ছেলে মেয়ে রাস্তার গায়ে, মেন রোডের গায়ে চায়ের দোকানে চা কিনতেছে, আর একজন আরেকজনের মুখের ভিতরে মুখ দিয়ে কি কোথায় করে আল্লাহই জানে। যে আগেকার মা চাচিরা স্বামী স্ত্রী এক ঘরে কথা বলবে, তা বলতে চাই আব্বা রয়েছে, এখন কথা বলা যাবে না, ঠিক না বলো? আব্বা রয়েছে, মা রয়েছে, এখন দিনের বেলা লোকজন ভর্তি, তোর সাথে কথা হবে না। যে ঘরে বাড়ি তো দূরের কথা, রাস্তার মোড়ে চলতেছে সব কুত্তা হেরে যাবে এদের দিকে। যে কুত্তা 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 হেরে যাবে, লজ্জা উঠে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আরো বলেছিলেন, হুজুর আমি দুনিয়ার জমিনে এসে ন্যায় বিচার তুলে নিয়ে যাব। আছে ন্যায় বিচার? ও চলে গেছে বাবাজি। জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, হুজুর মানুষের ভিতর থেকে ধৈর্য সবর তুলে নিয়ে যাব, আলেমদের হকের আওয়াজটা তুলে নিয়ে যাব। আছে যে আমরা সব গা বাঁচিয়ে চলা হুজুর, ন্যায় কথা বলা বন্ধ হয়ে গেছে। যে যতই বলুক আমি হক হক হক, ও শুধু হক হকই করে যাবে, কাজ হবে না। কি বলে, কাজ হবে না বাবাজিরা। আল্লাহর নবীকে জিবরাইল আরো বলেছিল, হুজুর আল্লাহর কোরআনটা তুলে নিয়ে যাব কারীদের কাছ থেকে। কোরআন উঠে যাবে, তবে কোরআন এখনো ওঠেনি, তবে উঠতে চলেছে। যদি বলেন হুজুর প্রমাণ, বাস্তব সময় মিলিয়ে দেখেন গ্রামে কত ছেলে হাফেজে কোরআন হয়ে আসে, আসেন আসেন কত ছেলে হাফেজে কোরআন, কেউ প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, কেউ গলায় মালা পরে ঘুরতেছে, কেউ ওয়াকমান করে গান শুনতেছে আর ঘুরতেছে। ফুরকা কলিজায় কোরআন নেই, আসি বলে মনে হয়, শুধু নামে হাফেজ। ফুরকা কলজে যদি চাষ লাগাই, অনুবীক্ষণ যন্ত্র হলে যদি একটু খুঁজি, কোরআনের কিচ্ছু পাবো না। অথচ কিছু কিছু মা বোন কোরআন জানে না, কোরআন শিখবে বলে পাগল হচ্ছে। যারা কোরআন শিখেছে এদের কাছে কোরআনের কদর না থাকার কারণে কোরআন ওদের সিনা থেকে উঠে গেছে। আল্লাহর নবী তাই বলেছে, বাবারা কেউ যেন এমন কথা বলো না যে আরে কোরআনের ওই সূরাটা আমি ভুলে গেছি, কোরআনের ওই আয়াতটা আমি ভুলে গেছি। আল্লাহর নবী বলে এমন বলবে না, বরং তুমি কোরআন ভুলোনি, তোমাকে কোরআন ভোলানো হয়েছে। কোরআন ভোলানো হয়েছে। কোরআনের কদর যদি তোমার কলিজায় না থাকে, তোমার কলিজায় কোরআন থাকবে না, আল্লাহ তুলে দেবে।
বাবাজিরা, অতএব কিয়ামত আর বেশি বাকি নেই, কিয়ামত আর বেশি বাকি নেই। মুখতাসার এর পরবর্তী আলোচনা আরো আগাতে গেলে আরো কিছু সময় যাবে, আমি আর আগে বাড়বো না, আর আগে বাড়বো না। এরপরে ইয়াজুজ মাজুজ জাহির হবে, যে তামাম দুনিয়া সব তছনছ করে দেবে। অনেক অকেয়া বাবা, আমি অকেয়া বলবো না, শুধু আপনাদের কলিজায় একটু দর ঢুকিয়ে দিলাম। কেন? মুস্তাফা এই কথা সাহাবাদের বলেছে, তামাম নবীরা তামাম নবীদের উম্মতদের দাজ্জালের সম্পর্কে জানিয়ে গেছে। বাবারা, দাজ্জাল খুব ভয়ঙ্কর জিনিস, দাজ্জাল খুব ভয়ঙ্কর চিজ বাবা, তাদের থেকে দূরে থেকো। দাজ্জাল থেকে বাঁচার পদ্ধতিটাও মুস্তাফা বলেছে, আমিও আপনাদের বলে যাচ্ছি। দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চান আল্লাহর কোরআন পড়া শিখুন। নবী বলেছে আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা কাহাফের প্রথম অংশটা দাজ্জাল থেকে বাঁচার জন্য যথেষ্ট। বাপ হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান কাতিতাইল লাইল, অন্ধকার রাত্রি সাদৃশ্য ফিতনা পতিত হওয়ার পূর্বে তোমরা আমল করে আমলে লেগে যাও, কেন ফিতনা এসে গেলে ইবাদত করেও কাজ হবে না। একটা হাদিস শরীফে তাই দেখছিলাম, আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক হয়ে যাবে, সবাই জামাতে নামাজ পড়বে, মাগার একজনের নামাজও কবুল হবে না। যে ও ইমাম সাহেব হারাম খাওয়া থেকে বাদ যাবে না, শুধু হারাম খাওয়ার কারণে। কি খাওয়ার কারণে? আমার সমাজে আছে না, সুদের টাকাও নিচ্ছে, গানও শুনতেছে, মিলাদও শুনতেছে, ও মদও খাচ্ছে, মধুও খাচ্ছে, বাড়িও বিবি আছে, কর্ম করে বেড়াচ্ছে, আছে না? না, যে ঘোলে আমলে হয়ে গেছে, কাজ হচ্ছে না। আল্লাহর নবী আরো বলেন ইউসবিহুর রাজুলু মুমিনাও ওয়া ইউমসি কাফিরান, ওই সময় ওই জামানায় দেখবে মানুষেরা সকালবেলা ঈমান আনছে তো সন্ধ্যাবেলা বেঈমান হচ্ছে, আর সন্ধ্যাবেলা ঈমান আনছে তো সকালবেলা বেঈমান হচ্ছে। মিলিয়ে দেখে নেবেন, কথা কাজ এমন উল্টোপাল্টা বলতেছে, ঈমান যে কোথাতে চলে যাচ্ছে। সবথেকে বড় কারণ বলি, মিজলাহুদ্দিন পীর কেবলা তাহকিকুল মাসাইলে লিখেছে, ফতোয়ায়ে সিদ্দিকিয়ায় রয়েছে, বসিরহাট আল্লাহ মুহদ্দির আমিনিয়ায় লিখেছে, হাক্কানি আলেমদের পিছনে যদি সমালোচনা করা হয়, হাক্কানি আলেমদের নিয়ে যদি খারাপ মন্তব্য করা হয়, সেই বান্দার কিন্তু ঈমান যাওয়া সম্ভাব্য আছে। যে এ জামানার যত সাধারণ মানুষ মুফতি সেজেছে, তাতে করে মনে হয় এরা যে পরিমাণে আলেমদের সমালোচনা করে, অথচ এদের কলিজায় ইলমের কিচ্ছু নেই। বলো ভুল বলছি আমি? কথা বলে না, ভুল বলছি আমি? হ্যাঁ, মিলিয়ে নেন বাবাজিরা। আল্লাহর নবী আরো বলে ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, এমন কি দুনিয়ার সামান্য জিনিসের বিনিময় তাদের ঈমান আর ইসলামটাকে বিক্রি করে দেবে। দিয়েছে না, দেয় না? আমার সমাজে শাসক দলের ভিতরে যে কটা মুসলমান আছে, নামে মুসলমান, ওদের কলিজায় যাররা পরিমাণ জাতির জন্য দরদ নেই, আছে? কথা বলে না? যাররা পরিমাণ জাতির জন্য দরদ ওদের কলিজায় নেই, ওরা শুধু সেজে বসেছে এই কটা মুসলমান, কিন্তু হকিকতান ওরা জাতির হয়ে কোনো কিছু কখনো করতে পারে না। কেন? ওরা বিক্রি হয়ে গেছে। ওরা যে কেউ মন্দির উদ্বোধন করতেছে, কেউ কালী পুজোর বড় উদ্বোধন করতেছে, কেউ দুর্গা পুজোয় গিয়ে ফিতে কাটতেছে। বাপ, আমি কারো ধর্মকে ছোট করব না, আল্লাহর কোরআনই বলেছে, বাবা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম আর তোমার জন্য তোমার ধর্ম। কেউ কারো ধর্ম নিয়ে ছোট করতে যাবে না, কেউ কারো ধর্মে গিয়ে অ্যাটাক করতে যাবে না, যে যেটা ভালোবাসে সেটা নিয়ে থাক। তবে মুসলমান ঘরের ছেলে হয়ে এটা করো কেন? তুমি মানে যাচ্ছ কেন? বাপ, এই টুপিওয়ালা দাড়িওয়ালা যাচ্ছে না, যায় না? কথা বলে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা যাচ্ছে না, যায় না? ওরা দুনিয়ার সামান্য জিনিসের বিনিময় নিজের ঈমানটাকে বিক্রি করে ফেলেছে, নিজের ইসলামটাকে বিক্রি করে ফেলেছে। বাবা, এই সেই জামানা। আল্লাহ তাই কোরআনে বলে দুনিয়ার সামান্য মালের বিনিময়, দুনিয়ার সামান্য মালের নেশায় আজকে মানুষ আল্লাহর আখিরাত ভুলে গেছে, জাহান্নামের কথা ভুলে গেছে, জান্নাতের কথা ভুলে গেছে। অথচ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলে, আল্লাহর কালাম পারা নম্বর 20 সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলে, মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি বললেই তারা ছাড় পেয়ে যাবে? কে বলছে? আল্লাহর কোরআন বলছে। মানুষ কি মনে করে শুধু মুখে একবার বলেছি আমরা ঈমানদার, এটা বললেই তারা ছাড় পেয়ে যাবে, অথচ আমি আল্লাহ তাদের পরীক্ষা করব না? না 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 না, তাদের পরীক্ষা নেব।
কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ নবীর দয়ার নবী তাই হাদিসে জানিয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফের মধ্যে বর্ণনা করছে, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ নবী দয়ার নবী বলে কাল কিয়ামত হাসরের মাঠে, কাল কিয়ামত হাসরের মাঠে একটা বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে কদম তুলতে পারবে না, আল্লাহর সম্মুখ থেকে কদম লড়াতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউসআলু আনিল খামস, যতক্ষণ না পর্যন্ত তাকে পাঁচটা প্রশ্ন করা হয়। কটা প্রশ্ন বলে? পাঁচটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, বান্দা তোর জীবনটা কিভাবে কাটিয়েছিস? কে বলবে? আল্লাহ বলবে, বান্দা তোর জীবনটা কিভাবে কাটিয়েছিস? বান্দা জবাব দে। আল্লাহর প্রশ্ন আবার হবে, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা বল না রে কোন পথে আয় করেছিস? কে বলবে? আল্লাহ। কোন পথে আয় করেছিস? আয়ের উৎসটাও আল্লাহ জানতে চাইবে। বাপ, আয়ের উৎস যদি ভালো থাকে তাহলে ইবাদত ভালো হবে, আর আয়ের উৎস যদি খারাপ হয় ইবাদতটাও খারাপ হবে। হবে না? হবে না? আল্লাহ নবী বলেন, আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এ আমার বান্দা যে টাকাগুলো অর্থগুলো কামাই করেছিস ওগুলো কোন কোন খাদে ব্যয় করেছিস? কি খাদে ব্যয় করেছিস? আল্লাহ পাক ওটাও জিজ্ঞাসা করবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবে, বান্দা আমি যে তোর যৌবন দান করেছিলাম, বান্দা আমি যে তোর যৌবন দিয়েছিলাম ওই যৌবনটাকে কিভাবে ব্যয় করেছিস আমাকে বল। যৌবন সম্পর্কে মারাত্মক হিসাব হবে, সেদিন বিচার হবে। বা যৌবন কালের একটা মূল্য আছে, গুরুত্ব আছে, যৌবন কাল খামাখা উড়িয়ে দিলে হবে না। আল্লাহ পাক আবার বলবেন, ও আমার বান্দা বলো না তুমি যে ইলম অর্জন করেছিলে এই ইলম অনুযায়ী কতটা আমল করেছো? সেদিনে অনেক বান্দা না আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি একবার আমার ফিরিয়ে দাও, তুমি একবার আমার ফিরিয়ে দাও, আমি দুনিয়ায় যাই, দুনিয়ায় গাড়ি করেছি, বাড়ি করেছি, টাকা করেছি, আল্লাহ সবগুলো এনে আপনার কুদরতি কদমে ফেলে দেবো। আল্লাহ বলবে, এই সব না, তুই আসার আগে অ্যাডভান্স ও গ্রিম কি পাঠিয়েছিস ওইটা আমায় দে। অ্যাডভান্স ভাই, আমরা আমল কেউ হাতে করে নিয়ে যাই? মরে গেলে কেউ আমল নিয়ে যায় হাতে করে? না না না, অ্যাডভান্স ও গ্রিম যেটা আপনি করেন সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ? একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা